আসসালামু আলাইকুম, আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এই গরমের আরাম একটা রেসিপি। তো আপনারা কি তরমুজটা দেখে বুঝতে পারছেন যে আমি কি রেসিপি শেয়ার করব? যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে শরবতে মহাব্বত বা ভালোবাসার শরবত, যেটাই বলেন। ভালোবাসা মানেই একটা শান্তি শান্তি ফিল, তাই না বলেন? তো যাই হোক, এই ভালোবাসা মানেই যেরকম শান্তি শান্তি ফিল, এই শরবতে মহাব্বত মানেও একটা শান্তি শান্তি ফিল, কারণ এটা খুব রিফ্রেশিং একটা শরবত। তো এই গরমে এটা প্রচুর পরিমাণ বাসায় করে নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও করে দিবেন, দেখবেন এটা খুব রিফ্রেশিং একটা খাবার। তো যাই হোক, প্রথমে আমি একটা তরমুজকে দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি। নিয়ে হচ্ছে আপনার পছন্দ মতো একদম মানে মনের খুশির মতো এটাকে একদম মানে চিকন চিকন করে কেটে নেবেন, মানে কিউব করে নিতে হবে। হ্যাঁ, ছোটো ছোটো টুকরা করে নিতে হবে, একদম খুবই ছোট। তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটাকে কেটে নিয়েছি বা নিচ্ছি এটাকে। তো যারা পারেন তারা তো পারেনই, যারা পারেন না, নতুন আপুদের জন্য আই হোপ এটা অনেক বেশি হেল্পফুল হবে। এই জন্য আমার ভিডিওটা করা। তো ভাবলাম যে ভালোবাসার একটা জিনিস খাচ্ছি, তা আপনাদের সাথে, আপনারাও তো আমার ভালোবাসার একটা জায়গা বা ভালোবাসার মানুষ, তা আপনাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে দেখতেই পাচ্ছেন যে আমি এটাকে কীভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে হচ্ছে আমি যে পাত্রে বা যে বাটিতে আমি এটা করব, সেই বাটিতে হচ্ছে কেটে নিচ্ছি তরমুজটাকে। আমার তরমুজটা আসলে বেশি তেমন একটা লাল হয়নি, এবং মিষ্টিও তুলনামূলক অন্যবার যেরকম আনি তার চেয়ে একটু কমই মিষ্টি ছিল। তো তরমুজ এগুলো তো আসলে ভাগ্যের ব্যাপার, হ্যাঁ, যে যার ভাগ্যে যেরকম সেরকম হবে। তো এবার তরমুজটা এরকমই পড়েছে, তো ব্যাপার না, এটা দিয়ে আপনার সাথে একটা রেসিপি শেয়ার করছি। তো আমি প্রথমে তরমুজটাকে একদম কুচি কুচি করে কেটে একটা বাটিতে নিয়েছি, আমি যে বাটিতে বানাবো। তারপরে হচ্ছে এখানে আমি 1/2 লিটার দুধ দিয়েছি। আর এখানে হচ্ছে যে আমি যে তরমুজের খোসাটা দেখাচ্ছি, এটা দিয়ে একটা বাজি করব। তো যখন বাজিটা করব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যারা পারেন না, আমার ইউটিউব দেখে ইনশাল্লাহ করতে পারবেন। খুবই ইজি একটা রেসিপি, আপনাদের সাথে যখন শেয়ার করব তখন দেখে নেবেন। তো এখানে হচ্ছে আমি একটা নর্মাল বাজারে কিনা দুধ নিয়েছি। আমার দুধটা ঠান্ডা ছিল, ডিপে ছিল। এটাকে আমি ডিফ্রস্ট করে নিয়ে আমি হচ্ছে ঠান্ডা দুধটা দিচ্ছি। এখানে 1 লিটার দুধ, আমি এটাকে 1 লিটার দুধে অর্ধেকটা দিচ্ছি, তার মানে 1/2 লিটার দুধ দিয়েছি এখানে। 1/2 লিটার দুধ দিয়েছি। আর আমি চিনিটাকে একটা পানিতে আগে থেকেই হচ্ছে গ্লাসে গুলিয়ে রেখেছিলাম। তো মিষ্টিটা হচ্ছে ডিপেন্ড করে আপনাদের উপরে, কে কীরকম মিষ্টি খাবেন, এটা তো একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তরমুজটার উপরেও ডিপেন্ড করে, কারণ তরমুজটা যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কম লাগে। আবার আমি যে এখানে রুয়াবজাটা ইউজ করেছি, সেই রুয়াবজাটাও কিন্তু মিষ্টি। দ্যাটস ওয়াই মিষ্টিটা আপনারা কে কীরকম খাবেন সেরকম হচ্ছে আপনারা ব্যালেন্স করে মিষ্টিটা ইউজ করবেন, চিনিটা দিবেন। তো আমি এখানে 1/2 লিটার দুধ দিয়ে পরিমাণ মতো চিনি শিরা দিয়েছি, আর হচ্ছে রুয়াবজা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে এখন হচ্ছে আমি একটা সার্ভিং গ্লাসে আমি এটাকে সার্ভ করে নিব। তো দেখতে পাচ্ছেন, তো আমি এখন একটু টেস্ট করে নেব যে মিষ্টিটা ঠিক আছে কি না। তো এই তো আমি দেখে নিলাম আমার মিষ্টিটা ঠিক আছে, আমি যেরকম পছন্দ করি সেরকমই হয়েছে। তো এটা এই গরমের মধ্যে এটা বাসায় করে খাবেন, খুবই রিফ্রেশিং একটা খাবার। এই গরমে শরবতে মহাব্বত ছোট বড় সবারই অনেক পছন্দের, বিশেষ করে বাচ্চাদের তো এটা অনেক বেশি পছন্দের, বড়রাও অনেক বেশি পছন্দ করে। দ্যাটস ওয়াই এটা আপনার বাসায় বেশি বেশি করে খাবেন। এখন বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে, অবশ্যই এটা তরমুজদের সাথে এটা করে খাবেন। তো যাই হোক, আর যাদের ঠান্ডার প্রবলেম নেই তারা অবশ্যই এটাতে বরফ কিউব ইউজ করবেন। তো আমার ঠান্ডার প্রবলেম বিধায় আমি বরফ কিউবটা দিলাম না। বরফ কিউবটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে, কারণ যত ঠান্ডা হবে এটা ততই খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনারা সবাই বরফ কিউব দিয়ে খাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।